আসসালামু আলাইকুম। তো আমরা বলেছিলাম যে 60 দিনে প্রাইমারি যে প্রস্তুতি, আপনারা অনেকেই বলতেছিলেন যে আপনাদের যে 3টা বই, আমরা বই 3টা যদি দেখাই, যে এই যে জব ডাইজেস্ট, যেটা বলছিলাম আপনাদের একদম জব সলিউশনের বিকল্প হিসেবে কাজ করবে। এটার মধ্যে এক মলাটে বাংলা ভাষা সাহিত্য, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয়, বিজ্ঞান, কম্পিউটার, আরেকটা আপনার রয়েছে জব ইংলিশ। দেখেন, ইংলিশের জন্য কিন্তু একটা বই, কারণ ইংলিশ থেকে 20 মার্ক আসবে। আর আপনার ম্যাথের জন্য একটা বই, যে জব ম্যাথ আমরা বলি, যে বইটা পড়লে 20-এ 20ই পাবেন। তার মানে টোটাল বই কিভাবে প্রতিদিনের পড়া অনুসারে কীভাবে 60 দিনে শেষ করবেন তারই একটা রুটিন কিন্তু নেওয়া হয়েছে। ইভেন কি ফ্রিতে এই কোর্সগুলো যেভাবে করানো হচ্ছে সেমভাবে ফ্রিতে আপনাদের জন্য পরীক্ষা হবে। দেখেন, লার্নিং স্কুল জব প্রিপারেশন 60 দিনে প্রাইমারি প্রস্তুতি, পরীক্ষার তারিখ 14 তারিখে একটা পরীক্ষা হবে, সেই সিলেবাস। আর একটা পরীক্ষা হবে আপনার 19 তারিখে। এভাবে প্রতিটা পরীক্ষায় আপনাদের কিন্তু হয়ে যাবে। যারা 60 দিন আমাদের সাথে লেগে থাকবেন, আবারও বলতেছি যে আপনি যদি 60 দিন, এখন থেকে টোটাল কয়েকদিন 60 দিন লেগে থাকেন, দেখবেন যে আপনার প্রিপারেশন কোথায় চলে যায়। আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার প্রিপারেশনটা এত ভালো হয়ে যাবে। টোটাল কয়েকদিন আমরা 60 দিনে যে প্রিপারেশনটা আমরা নিচ্ছি বা নিব, দেখেন 60 দিনে প্রস্তুতি নেব। তো এই জন্যে আমরা ডিটেলস আলোচনা করবো আসলে সিলেবাসে কী কী নেওয়া হয়েছে আর এইভাবে কেন সাজানো আছে। দেখেন, গণিত জব ম্যাথ বইয়ের পরীক্ষা কীভাবে হবে, কোথায় দিবেন, কয়টার দিকে হবে, সব জানিয়ে দেবো। আগে আমি একটু সিলেবাসটা আলোচনা করে নিই। বলা আছে জব ম্যাথ বইয়ের 9 থেকে 18 পেজ। প্রথমে দেখেন, জব ম্যাথ বইয়ের 9 থেকে 18 পেজ। আমরা কিন্তু জব ম্যাথ বইয়ের উপরে যে ক্লাস নিচ্ছি, সেই ক্লাসে কিন্তু 9 থেকে 18 পেজ বা আরও বেশি দেখানো আছে। আমাদের পরীক্ষা হবে এইভাবে যে যে টপিকসগুলো আমরা ভিডিওতে, যে আমরা ম্যাথের যে সাজেশন বা কোর্সটা করাচ্ছি, সেই কোর্স অনুযায়ী আগে আমরা শেষ করব, তারপরে আপনার পরীক্ষা নেব। তো জব ম্যাথ বইয়ের 27-28 পেজ পর্যন্ত পড়ানো হয়ে গেছে, কিন্তু আমরা দিয়েছি 9 থেকে 18 পেজ। জব ইংলিশ বইয়ের 9 থেকে 20 পেজ, এটার মনে হয় 9 থেকে 12-13 পেজ পড়ানো হয়েছে। আর বাকিগুলো আজকে এবং কালকের মধ্যে শেষ করে দেবো। আজকে শনি, রবি, সোমবারের মধ্যে 3 দিনের মধ্যে শেষ করে দেবো, যে 20 পেজ পর্যন্ত পরীক্ষা হবে। আর আপনার জব ডাইজেস্ট বইয়ের 9 থেকে 13 পেজ। দেখেন এখানে 9 থেকে 13 পেজ। আমরা জব ডাইজেস্ট বইটা যদি নেই, এখানে বোঝার মতো তেমন কিছু নেই, তারপরে যদি একটু দেখাই আপনাদের, 9 থেকে 13 পেজ এই জব ডাইজেস্ট বইয়ের। এটা কি বাংলা সাহিত্য, সব কিন্তু মাত্র দেখেন কয় পেজ, 9, 10, 11, 12, 13, 5টা পেজ। আপনি 3 দিনে যদি না শেষ করতে পারেন, এই যে একটা পেজ, এই যে এখানে ডাইজেস্ট বইয়ের এই যে 2 নম্বর পেজ, দেখেন এখানে কিন্তু যদি দেখেন একদম ডিটেলস আকার কিন্তু সব দেওয়া আছে, যা যা আপনার লাগবে। এই 12, এই 13 হচ্ছে মূলত চর্যাপদ পর্যন্ত, মানে বাংলা সাহিত্যের মধ্যযুগের আগ পর্যন্ত এখানে কিন্তু বাংলা সাহিত্য। এরপরে বলা আছে বাংলা ভাষা, জব ডাইজেস্ট বইয়ের 97 থেকে 102। দেখে 3-4 পেজ, প্রতিদিন 1 পেজ করে কিন্তু পড়া পড়ে হিসাবে। তারপরেও কিন্তু এই বইগুলো 3টা শেষ হয়ে যাবে। কত 97 পেজ চলে যায়। এটা কিন্তু বাংলা সাহিত্য, কারণ এই একটা বই থেকে কিন্তু 40 মার্কের প্রিপারেশন, এক বইয়ের মধ্যে 40 মার্কের প্রস্তুতি আছে। তো জব ডাইজেস্ট বইয়ের 97 থেকে 102, আমরা যদি 97, এই যে 97 বাংলা ভাষা, এখান থেকে দেখেন এই যে 101, 102, 102 মূলত এই যে ব্যাকরণের আলোচ্য বিষয় পর্যন্ত 2 থেকে 3টা টপিক্স। এরপরে আছে দেখেন বাংলাদেশ বিষয় বলি, জব ডাইজেস্ট বইয়ের 208 থেকে 212 পেজ, মানে 4 পেজ মাত্র। এইভাবে যদি আমরা পড়ি 60 দিন, তারপরেও কিন্তু শেষ হয়ে যাবে। এগুলো 3 দিনের পড়া, এখানে কিন্তু 3 দিনের পড়া দিয়েছি। 208 নম্বর পেজে যদি আমরা চলে যাই, দেখতে পারবেন যে 208, এই যে বাংলাদেশ বিষয় বলি 208 থেকে, এই যে বাংলাদেশ বিষয় বলে শুরু হলো, বাঙালি জাতীয় প্রাচীন জনপদ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, আর এখানে পরিবাচক, আর হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। এই পর্যন্তই কিন্তু দেখেন প্রাচীন বাংলার ইতিহাস পর্যন্ত এটা গেল। এরপর আছে আন্তর্জাতিক বিষয় বলি, জব ডাইজেস্ট বইয়ের আন্তর্জাতিক বিষয় 350 থেকে 353 পেজ, মাত্র 3 পেজের পড়া 3 দিনে। তারপরেও এই পড়াটা দেওয়া আছে 3 দিনের জন্য, 350 থেকে 353 পেজ। এই যে আন্তর্জাতিক বিষয়গুলি দেখেন 350, কী কী, এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা আর এশিয়ার আলোচিত দেশসমূহ, এখানে শেষ। এশিয়ার আলোচিত দেশসমূহের মধ্যে থেকে 353 পেজ পর্যন্ত পড়বেন, আর বাকি চীন থেকে আমরা পরের সিলেবাসে। এরপরে আছে দেখেন কম্পিউটার, এই বইয়ের মধ্যেই কিন্তু মোটামুটি বাংলা, ম্যাথ আর ইংলিশ বাদে সব। কম্পিউটার আছে 441 নম্বর পেজের সাজেশন, 441 নম্বর পেজ আমরা চলে যাব। এখানে দেখেন কী দেওয়া আছে, সাজেশন। এই যে
সাজেশন কী দেওয়া আছে 3 দিনের পড়া, দেখেন কম্পিউটার 3 দিনের পড়া মাত্র কি 20টা প্রশ্ন। 3 দিনের জন্য যদি আমরা 20টা প্রশ্ন এইভাবে করি তারপরে কিন্তু আমাদের সিলেবাস শেষ হয়ে যায়। এই যে দেখেন 441 পেজের 1 থেকে 20 পর্যন্ত। তারপরে দেওয়া আছে বিজ্ঞান, কি বলছে জব ডাইজেস্ট বইয়ের 458 নং পেজের সাজেশন প্রশ্ন 1 থেকে 30, 458 এই যে সাজেশন প্রশ্ন 1 থেকে 30। তার মানে 3 দিনে প্রতিদিন 10টা করে পড়বেন। অনেকে আমাকে বলতেছিল ভাইয়া আপনাদের বই এত প্রশ্ন আমরা কি শেষ করতে পারবো? দেখেন 3 দিনের পড়া এইটুকু, কেউ যদি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা করে পড়াশোনা করেন, আমি তো বললাম আমরা কি করি, আমাদের সমস্যা হচ্ছে যে আমরা পড়াশোনা শুরু করি, সার্কুলার যখন হয় তখন আমরা শুরু করি, আর কিছুদিন পর আমরা কি করি যে পড়াশোনা অফ করে দিই, যে আজকে না কালকে, কালকে না তারপর, এরপর আবার যখন পরীক্ষার ডেট হয় তখন আমরা পাগল হয়ে যাই 3-4 দিনে ভাইয়া শর্ট সাজেশন দেন, শর্ট সাজেশন দেন। এজন্য বলবো এখন থেকে যারা 60 দিন একটা প্রতিজ্ঞা করেন যে আমি 60 দিন এইভাবে, মানে আমরা যেভাবে সিলেবাস দিচ্ছি আর এই সিলেবাসগুলোর উপরে যা যা আছে এগুলো সম্পূর্ণ কিন্তু ভিডিও আকারে দেওয়া হবে। তো আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করেন যে এই 60 দিন যদি লেগে থাকে, দেখেন আমরা 60 দিনের জায়গায় হয়তো বা 70-75 দিন লাগতে পারে সর্বোচ্চ, মানে সামনে ঈদ আছে, রমজান আছে, এই জন্য। তো আমি বলবো যে 60 দিন যারা লেগে থাকবেন, এতটুকু বলতে পারি গতবার যারা আমাদের সাথে লেগেছিল, যে 3টা বইয়ের কথা বলতেছে, এই 3টা বই যারা পড়াশোনা করছে তারা কিন্তু প্রায়, যারা লেগেছিল হয়তোবা আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এই বই পড়বো সেই বই পড়বো, আপনি যে কোনো একটা, আমাদের বই না পড়ে অন্য বই পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে প্রশ্নগুলোর কথা বলছি, বিসিএসের প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, নিবন্ধন, তারপরে পিএইচডির প্রশ্ন, অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার প্রশ্নগুলো আপনার একসাথে পড়তে হবে। সেই প্রশ্নগুলো যদি ঠিকমতো পড়তে পারেন তাহলে আমার মনে হয় যে না, আপনি প্রাইমারি বলেন যে কোনো চাকরিতে টিকবেন। এখন সমস্যা হচ্ছে যে আপনি অমক কোর্সে ভর্তি হচ্ছেন, অমক কোর্স 3-4 দিন করে, 5-10 দিন করে আপনি কোর্সগুলো বাদ দিচ্ছেন বা আপনার ভালো লাগতেছে না। কিন্তু এতটুকু বলবো যে এই সমস্ত কোর্স করে, অনলাইনে এরকম কোর্স করে কেউ কিন্তু তেমন জব পায় না। আপনাকে বই অবশ্যই পড়তে হবে, অমকে পিডিএফ দিচ্ছে, অমকে এটা করছে, আপনি ওই বই থেকে পড়ছেন 4 লাইন, এই বই থেকে পড়লেন 5 লাইন, তা হবে না। আপনি যে কোনো একটা বই, আমি জব ম্যাথের কথা বলতেছি আপনাকে বারবার, যে জব ম্যাথ বইটা যদি আপনার কাছে থাকে, জব ম্যাথ বই, আর আমাদের যে আমরা যেভাবে ম্যাথ করাচ্ছি 20-20ই পাবেন, এটা তো আমরা বলেই দিচ্ছি। ইংলিশে 15-16 পাবেন। আর ডাইজেস্ট বইটা যদি পড়েন আপনি, যেভাবে আমরা সিলেবাস দিচ্ছি, এখান থেকে দেখা যাবে 32 থেকে 35, এখান থেকেও কমন থাকবে। তো তার মানে কি হচ্ছে, আপনি এই বিষয়গুলো আপনি ভালো করে পড়েন, আর বেসিক, আপনার তো নিজস্ব একটা বেসিক আছে, সেই বেসিক থেকে আপনি কিন্তু 4-5 মার্ক পাওয়া যায়। তো তার মানে আমরা কি বলতেছি যে এই বই 3টা আমরা 60 দিনে শেষ করব, তার একটা পরিকল্পনা, আর পরীক্ষা কিভাবে হবে সেই বিষয়টা আমি এখন আলোচনা করব, যে পরীক্ষাটা আপনার কীভাবে দেবেন। পরীক্ষাটা দেওয়ার জন্য আপনি এই যে এইটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের নাম, কারণ ইউটিউবে তার পরীক্ষা নেওয়া যাবে না, এটা হচ্ছে ফেসবুক পেজের নাম, লার্নিং স্কুল জব প্রিপারেশন। এটা লিখে আপনি ফেসবুকে সার্চ দেবেন, আমাদের পেজ পেয়ে যাবেন। আর আমরা নিয়েছি কয় তারিখ, প্রথম 14 তারিখে, 14 তারিখ রাত 9টা 30-এ, 14 তারিখ রাত 9টা 30-এ আমরা এই পেজে প্রশ্ন দেওয়া হবে আপনার গুগল ফরম্যাট অথবা testmarks.com-এ। আপনি জাস্ট একটা লিঙ্ক দেবো, লিঙ্কে ক্লিক করলে আপনার নাম লিখতে বলবে, আপনি নাম লিখবেন, নাম লিখলে আপনি প্রশ্ন পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার হাতে কলমে লিখতে হবে না, আপনি প্রশ্নটা পেয়ে যাবেন। আপনি জাস্ট ওইখানে ক্লিক করবেন, মানে টিক চিহ্ন দিবেন, ওইখানে ক্লিক করার অপশন আছে যে আমি 50টা প্রশ্ন দেবো, 50টা প্রশ্নের মধ্যে আপনি টিক, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আপনি টিক চিহ্ন দেবেন যেগুলো রাইট। রাইট দিয়ে সাবমিট করলে আপনার পরীক্ষা শেষ। আপনার সাথে সাথে আপনার রেজাল্ট কিন্তু শো করবে যে আপনি কয়টা পারলেন না। তো তার মানে যারা, আমি আবারও বলতেছি যে 30 দিনে, আমরা 30 দিনে এই কোর্সটা কিন্তু টোটালি 60 দিনে, 60-এর জায়গায় হয়তো 65-70 দিন লাগতে পারে। কিন্তু আমরা যেভাবে দেখেন ম্যাথের উপরে যেভাবে ভিডিও দিচ্ছি, ইংলিশের উপরেও যেভাবে ভিডিও, আমরা একটা ক্লাস দিচ্ছি, কিন্তু আজকে থেকে ক্লাস পাবেন ইংলিশের উপরে, আর জব ডাইজেস্টের উপরেও আজকে থেকে নিয়মিত ক্লাস পাবেন। তার মানে টোটালি 60 দিন। আপনি আজকে থেকে একটা পরিকল্পনা করেন যে আমি 60 দিন প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করব। হ্যাঁ, 60 দিন পড়াশোনা করার পর আপনার যদি প্রিপারেশন না হয়, আপনি যদি ভালো না করতে পারেন প্রাইমারিতে, তখন আমাকে বলবেন যে তন্ময় ভাই আপনি বলছিলেন যে 60 দিন পড়াশোনা করলে আমার ভালো একটা প্রস্তুতি হবে, তবে আমাদের গাইডলাইন অনুসারে পড়াশোনা করতে হবে। 60 দিন যদি ভালো করে পড়েন, এরপরে যা সময় পাবেন আপনার জন্য বোনাস, তখন শুধু আপনি রিভিশন করবেন। তো তখন দেখা যাবে যে ঘুরে ফিরে, আবারও বলতেছি যে 65 থেকে 70 পাওয়া আপনার কিন্তু ব্যাপার না।
আর মেয়েদের ক্ষেত্রে কি বলবো, আপুরা তো 50+ প্লে জব হয়, তো তাদের তো আরও টেনশন নাই, তারা যদি এই সিলেবাস ফলো করে 100% সে জব পাবে। কারণ গত প্রাইমারি তো অসংখ্য স্টুডেন্ট আমাদের এই 3টা বই প্লাস আমাদের দিক নির্দেশনা অনুসারে এই পড়াশোনা করে জব পেয়েছে। আমি আবার বলে দিলাম যে কীভাবে পরীক্ষা হবে, কীভাবে কী হবে। আর ডাইজেস্টের যে বিষয়গুলো, ভাই ডাইজেস্টের উপর ভিডিও দিচ্ছে না, হ্যাঁ আজকে থেকে ডাইজেস্টের উপরে ফুল আলোচনা হবে। আজকের যে সিলেবাসটা এই 2 দিনের মধ্যে ডে 1, ডে 2, ডে 3 দিয়ে আমি আজকে একটা ভিডিও হবে ডাইজেস্টের উপরে, হ্যাঁ আগামীকাল হবে, পরশু দিন, 3 দিনে এই যে সিলেবাসটা ডাইজেস্টের সিলেবাসটা শেষ করে দেবো। ম্যাথের সিলেবাস অলরেডি শেষ, আমরা ইংলিশের সিলেবাসটাও শেষ করে দেবো। তো আশা করি বুঝতে পারছেন। আর অনেকেই বলতেছেন যে ভাইয়া আপনাদের বইয়ে এত পড়া পরে কি আমরা কি শেষ করতে পারবো কিনা, সেই জন্যই কিন্তু এই পরীক্ষাটা যে আসলেও শেষ করতে পারবেন কিনা সেই বিষয়টা আমরা দেখাবো। যে 60 দিন, আপনি আবার বলতে 60 দিন 5 থেকে 6 ঘন্টা আমাদের সাথে লেগে থাকেন আর আমাদের ক্লাসগুলো নিয়মিত করেন, এতটুকু বলতে পারি যে আপনার একদম 100% প্রিপারেশন হয়ে যাবে, এর বাইরে আপনার কোনো কিছু লাগবে না। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে কিন্তু দেখেন 19 তারিখের সিলেবাস নিয়ে আমরা কিন্তু এরপরে এই পরীক্ষা হওয়ার সাথে সাথেই যেদিন পরীক্ষা হবে সেদিন আমরা কিন্তু 19 তারিখের সিলেবাস নিয়ে আলোচনা করব, যে এখানেও কিন্তু সিলেবাসটা দেওয়া আছে। এইভাবে কিন্তু আমরা এই প্রতি 3 দিন পর পর পরীক্ষা নেব। তো আশা করি বুঝতে পারছেন। আর অনেকে জানতে চাইছেন যে ভাই আপনাদের বইগুলো কীভাবে অর্ডার করব, সেই বিষয়টা যদি আমি একটু দেখাই, যে আমাদের বইগুলো মোটামুটি সারা বাংলাদেশেই পাওয়া যাচ্ছে, বই 3টা। তারপরে যারা অনলাইনে পেতে চান তারা এই নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবেন 01754896763। জব ম্যাথ বইটার দাম হচ্ছে 290 টাকা। বইটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ, কিন্তু দাম অনেক কম রাখা হয়েছে। আমরা বলতেছি জব ম্যাথ বই থেকে প্রাইমারিতে 20-20 পাবেন আপনি যদি আমাদের ক্লাসগুলো করেন সাথে। একটা হচ্ছে জব ইংলিশ বইটাও A to Z সমাধান করে দেওয়া হবে। যদি আপনার বেসিক একটু ভালো থাকে তাহলে 15, 16, 17, 18 বা 19, 20 পেয়ে যাবেন এই বইটা থেকে। আর হচ্ছে জব ডাইজেস্ট, এই বইটার থেকে কিন্তু 40 মার্কের প্রশ্ন হবে। এখন 40 মার্কের মধ্যে 30, 32, 35 বা 38 এরকম কমন পেতে পারেন। তবে এতটুকু বলতে পারি যে 30 আপনি কমন পাবেন, মানে 30+। তো তার মানে দেখেন টিকা কিন্তু খুবই সহজ। আপনি যদি এরকম সাজানো গোছানো আমরা যেভাবে পড়াচ্ছি এভাবে যদি পড়াশোনা করেন, এর বাইরে কিন্তু কোনো কিছু আপনার পড়তে হবে না, যেভাবে আমরা বলতেছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।